আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পৃষ্ঠা 146, 147-এর যে বিষয়বস্তুটি রয়েছে আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিব। দেখো কি বলেছে, নিজে করি। 1 নম্বরে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এই যে একটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের 4টি উত্তর দেওয়া আছে। এখানে 4টির মধ্যে কোন উত্তরটি সঠিক, এই উত্তরের পাশে আমাদের টিক চিহ্ন দিতে হবে। দেখো এখানে কি বলেছে, নিচের কোনটিকে সরল রেখার উদাহরণ হিসেবে ব্যবহার করা যায়। এই প্রশ্নের উত্তর হবে খ, একটি টেবিলের প্রান্ত। তোমরা খতে একটি টিক চিহ্ন দিয়ে দিবে। এরপর 2 নম্বর প্রশ্নে বলেছে একটি সরল কোণ গঠিত হয়। একটি সরল কোণ গঠিত হয় কি দিয়ে? দুইটি সমকোণ দিয়ে। তোমরা এই প্রশ্নের কতে একটি টিক চিহ্ন দিয়ে দিবে যে একটি সরল কোণ গঠিত হয় দুটি সমকোণ দিয়ে। 3 নম্বর প্রশ্নে বলেছে যদি একটি কাগজ আড়াআড়িভাবে দুবার ভাঁজ করা হয় তাহলে নিচের কোনটি পাওয়া যায়? এর উত্তর হবে গ, 4 সমকোণ। তোমরা গতে টিক চিহ্ন দিয়ে দিবে। 4 নম্বর প্রশ্নে বলেছে দুটি সরল রেখা পরস্পরকে সমকোণে অতিক্রম করলে কি হয়? 4 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 4টি সমকোণ গঠিত হয়। তোমরা গতে একটি টিক চিহ্ন দিয়ে দিবে। 5 নম্বর আয়তের ক্ষেত্রে নিচের কোন সত্যটি আবশ্যিক? এটার উত্তর তোমরা লিখে দিবে। 5 নম্বরে তোমরা খ নম্বরে টিক দিবে যে 4টি কোণ সমকোণ। আয়তের ক্ষেত্রে কি 4টি কোণ সমকোণ, এই সূত্রটি আবশ্যক। এরপর 6 নম্বর প্রশ্নে বলেছে দেখো, তোমার একটি রোবট আছে যেটি শুধুমাত্র সমকোণে ঘুরতে পারে। তুমি যদি এটিকে একটি আয়তক্ষেত্রের চারপাশ বরাবর হাঁটতে বলো তাহলে এটি শুরুর অবস্থানে ফিরতে কতটি বাঁক ঘুরবে? কতটি বাঁক ঘুরবে? 6 নম্বরে তোমরা এটার উত্তর হবে গ, 4টি বাঁক ঘুরবে। 6 নম্বরে তোমরা টিক চিহ্ন দিয়ে দিবে। এরপর 7 নম্বরে বলেছে নিচের কোনটি প্যাটার্ন নয়? নিচের কোনটি কি প্যাটার্ন নয়? এটার উত্তর হবে দেখো, নিচের কোনটি প্যাটার্ন নয়? এলোমেলো বিন্দু, এটি হচ্ছে কি প্যাটার্ন নয়। তোমরা গতে টিক চিহ্ন দিয়ে দিবে। 8 নম্বরে বলেছে একটি ত্রিভুজের একটি কোণ সমকোণ কিনা তা কিভাবে বের করা যায়? একটি ত্রিভুজের একটি কোণ সমকোণ কিনা তা কিভাবে বের করা যায়? ত্রিভুজটিকে আড়াআড়ি ভাঁজ করে বের করা যায়। তোমরা এই 8 নম্বর প্রশ্নের উত্তরটি লিখবে যে খতে দেওয়া আছে একটি চাঁদা দিয়ে পরিমাপ করে। এই 8 নম্বরের সঠিক উত্তরটি হবে যে একটি ত্রিভুজের একটি কোণ সমকোণ কিনা তা বের করা যায় একটি চাঁদা দিয়ে পরিমাপ করে। তোমরা খতে টিক চিহ্ন দিয়ে দিবে। এরপর 9 নম্বরে বলেছে নিচের কোন বাক্যটি সঠিক নয় তা শনাক্ত করি। 9 নম্বরে হবে কোন বাক্যটি সঠিক নয়? ক, সূক্ষ্মকোণ 1 সমকোণ অপেক্ষা ছোট। খ, সরল কোণ 2 সমকোণের সমান, এটিও নয়। কতে বলেছে স্থূল কোণ 2 সমকোণ অপেক্ষায় বড়। এই বাক্যটি হচ্ছে কি সঠিক নয়। তোমরা এই গ নম্বরে টিক চিহ্ন দিয়ে দিবে। 2 নম্বরে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন, ইমা তার বইগুলোকে একটি শেলফে বি আকৃতিতে সাজিয়েছে। বই দ্বারা গঠিত কোণ 90 ডিগ্রি কম হলে ইমা কোন ধরনের কোণ তৈরি করেছে? আমরা জানি 90 ডিগ্রির যে ছোট কোণকে কি বলে? সূক্ষ্মকোণ বলে। তোমরা সবাই জানো যে 90 ডিগ্রির যে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে ইমা বই দ্বারা কী কোণ তৈরি করেছে? ইমা বই দ্বারা কি সূক্ষ্মকোণ তৈরি করেছে। তোমরা এভাবে লিখে দিবে যে 1 নম্বর সমাধান, ইমা বই দ্বারা কি সূক্ষ্মকোণ তৈরি করেছে। খ নম্বরে 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে বলেছে একটি চাঁদা ব্যবহার করে রাফি 120 ডিগ্রি কোণ অঙ্কন করেছে। কত ডিগ্রি কোণ? 120 ডিগ্রি কোণ। সে কোন ধরনের কোণ অঙ্কন করেছে এবং এটি এক সমকোণের চেয়ে কত ডিগ্রি বড়?
তাহলে এটিকে বের করতে হলে আমাদের দেখো 120 ডিগ্রি কোণ রাফি অঙ্কন করেছে, কিন্তু এই যে বলেছে এক সমকোণের চেয়ে কত ডিগ্রি বড়, আমরা জানি এক সমকোণ সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই 120 ডিগ্রির সঙ্গে যদি আমরা 90 ডিগ্রি বাদ বিয়োগ করি তাহলেই কি এক সমকোণের চেয়ে কত ডিগ্রি বড় এটি বের হয়ে যাবে। তোমরা এভাবে সমাধানটি লিখবে যে রাফি স্থলকোণ অঙ্কন করেছে, ওখানে বলেছে কোন কোণ অঙ্কন করেছে, তাহলে রাফি স্থলকোণ অঙ্কন করেছে এবং এটি এক সমকোণের চেয়ে 30 ডিগ্রি বড়। তোমরা সরাসরি 30 ডিগ্রি বড় লিখতে পারো, এটা না লিখলেও চলবে, আমি তোমাদের বোঝানোর সুবিধার সাথে দেখো। এই যে আমরা জানি এক সমকোণ, এই এক সমকোণ সমান কত ডিগ্রি বলো তো, 90 ডিগ্রি। এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে আমরা এই 120 ডিগ্রির সঙ্গে বিয়োগ করলে কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি। দেখো 12 থেকে 9 বিয়োগ দিলে 3 হয় আর এই 0, তাহলে 30 ডিগ্রি বড়। তাহলে এই যে এই 30 ডিগ্রি হচ্ছে কি স্থলকোণ, তার মানে যে এক সমকোণের চেয়ে কত ডিগ্রি বড়, 30 ডিগ্রি বড়। তোমরা এভাবে সমাধানটি লিখে দিবে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নে বলেছে তুমি একটি আয়তাকার কাগজ দুটি সমান অর্ধেকে ভাঁজ করলে এবং তারপর আবার চতুর্থাংশে ভাঁজ করলে। মূল আয়তটির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 8 সেন্টিমিটার হলে দ্বিতীয় ভাঁজের পরে ভাঁজ করা আয়তটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে। দেখো দ্বিতীয় ভাঁজের পর ভাঁজ করা আয়তটির দৈর্ঘ্য ও প্রস্থ হবে মূল আয়তটির দৈর্ঘ্য ও প্রস্থের কিন্তু 2/1 ভাগ। তাহলে আমরা এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তরটি কিভাবে লিখব, এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটি তোমরা এভাবে লিখবে যে সমাধান ভাঁজ করা আয়তটির দৈর্ঘ্য হচ্ছে কি বলেছে 2 ভাগের, তাহলে এই যে দেখো আমি 2 নিচে লিখে দিয়েছি। ভাঁজ করা আয়তটির দৈর্ঘ্য কি, এটা তোমরা এইভাবে লিখবে। এখন এই 12কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাই, 6 সেন্টিমিটার পাই। তাহলে আমরা দৈর্ঘ্য কত পেলাম, আমরা দৈর্ঘ্য পেলাম 6 সেন্টিমিটার। 2/1 ভাগ আমরা কত পেয়েছি, 6 সেন্টিমিটার। প্রস্থ আমরা পেয়েছি কত, 4 সেন্টিমিটার। দেখো 2কে 8 দ্বারা ভাগ করলে 4 সেন্টিমিটার। তোমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখে দিবে যে ভাঁজ করা আয়তটির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং প্রস্থ 4 সেন্টিমিটার। কীভাবে পেয়েছি 6 সেন্টিমিটার, এই যে 12কে 2 দ্বারা ভাগ করে 6 সেন্টিমিটার পেয়েছি আর 8কে 2 দ্বারা ভাগ করে 4 সেন্টিমিটার পেয়েছি, অর্থাৎ 2/1 ভাগ হচ্ছে 4 সেন্টিমিটার আর এই প্রস্থ 2/1 ভাগ হচ্ছে 6 সেন্টিমিটার। 4 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, নিচের কোণগুলোর নাম লিখি ও কারণ ব্যাখ্যা করি। এই যে কোণগুলো আছে এই কোণগুলোর নাম আমরা এখন বলবো এবং এর কারণ ব্যাখ্যা করব। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সমকোণ, আমরা এটিকে দেখেই চিনতে পেরেছি এটি হচ্ছে সমকোণ। এর কারণ কি, এর কারণ হচ্ছে দুইটি সরল রেখার একটি বিন্দুতে লম্বাভাবে মিলিত হয়েছে, দুইটি সরল রেখার একটি বিন্দুতে লম্বাভাবে মিলিত হয়েছে, এজন্য এটিকে কি বলে, সমকোণ বলে। এরপরে দেখো স্থলকোণ, স্থলকোণ কি 90 ডিগ্রি থেকে বড়। দেখো 90 ডিগ্রি থেকে বড় কোণকে আমরা কি বলবো, স্থলকোণ বলবো। এরপরে দেখো সরল কোণ, সরল কোণ এর কারণ আমরা কি লিখব, দুইটি সমকোণ একত্রে মিলিত হয়েছে, এই কারণে এই কোণটিকে কি বলে, সরল কোণ বলে। সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ বলতে আমরা বুঝি যে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, এর কারণটা আমরা লিখে দেব 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। 2025 সালে যে নতুন বইয়ের অনুশীলনগুলো রয়েছে তার প্রত্যেকটি ভিডিও সবার আগে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না শিক্ষার্থী বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের 148 পৃষ্ঠার টি সমাধান করে দিব। তাহলে আজকের মতো এই পর্যন্ত, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো পাওয়ার জন্য, আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।